নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। খাবারের শেষ পাতে ডেজার্ট হলে ভালো হয়। তো আমার মতো যারা হালকা মিষ্টি খেতে পছন্দ করে তাদের কিন্তু এই ডেজার্টটা খেতে খুব ভালো লাগবে। প্রথমে কেক মোল্ডে হাফ চামচ ঘি একটা টিস্যু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। কেক মোল্ড না হলে অ্যালুমিনিয়ামের বাটি, স্টিলের বাটিতে ঘি মাখিয়ে আলাদা করে সরিয়ে রাখতে হবে। এবার আধ ঘন্টা আগে আমি 400 গ্রাম দই, যেটা প্যাকেটে পাওয়া যায়, সেই দইটা জল ঝরিয়ে রেখেছি। তো এরকম হাঙ্কার্ড লাগবে। শীতকালে যারা ঠান্ডা লাগার ভয়েতে দই খেতে পারো না, তারা কিন্তু রেসিপিতে এভাবে দই ব্যবহার করে রেসিপিটা বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি বানানো ভীষণ সহজ। খাবারের শেষ পাতে একটু মিষ্টি মুখ করতে ইচ্ছে হলে এই রেসিপিটা বানিয়ে রেখে দিতে পারো। 400 গ্রাম জল ঝরানো দইয়ের সাথে 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম, যেটা হাতের কাছের দোকানে পাওয়া যায় আমুলের ফ্রেশ ক্রিম, সেটা দিয়েছি। না থাকলে স্কিপ করতে পারো। এবার যে উপকরণটা অবশ্যই মেশাতে হবে সেটা হলো কনডেন্স মিল্ক। এখানে 2 থেকে 3 টেবিল চামচ বেশ ভরে ভরে কনডেন্স মিল্ক মিশিয়ে নেব। কনডেন্স মিল্কের বদলে ঘন দুধের ক্ষীর যদি থাকে সেটা কিন্তু এই দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে, সেটাও 1/4 কাপ। এলাচের গুঁড়ো হাফ চা চামচ, ভ্যানিলা এসেন্স 1/4 চা চামচ, আর হাফ চা চামচ লেমন জেস্ট। গন্ধরাজ লেবুর খোসা আমি এখানে ব্যবহার করেছি। রেসিপিতে আমি 3 রকম ফ্লেভার অ্যাড করেছি, চাইলে কিন্তু যে কোনো একটা ফ্লেভার অ্যাড করতে পারো। তবে এই রেসিপির সাথে লেমন জেস্টটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই লেমন ফ্লেভারটা এই রেসিপির সাথে খুব ভালো যায়, এজন্যই আমি বললাম। আচ্ছা, এবার এর সাথে দেখো 2 হাতা দুধ দেব, লিকুইড দুধ থাকলে দিতে পারো, তবে আমি এখানে দুধের সর ছিল, সেটা আমি 1 হাতা তুলে দিলাম, তার সাথে 1 হাতা দুধ এভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে উইস্কারের সাহায্যে মিশিয়ে নিলাম। আর 1.5 চা চামচ মতো চিনি দিয়েছি। এটা কিন্তু একদম হালকা মিষ্টি হবে। মিল্ক মেড বা কনডেন্স মিল্ক তো মিষ্টিই থাকে, তো দইটা বুঝে তোমরা দেবে। আর গন্ধরাজ লেবুর রস আমি একদম ছোট একটা ফালি, দেখো হাফ চামচ মতো হবে, সেই গন্ধরাজ লেবুর রসটাও আমি মিশিয়ে নিয়েছি। তবে তোমরা টেস্ট করে নেবে, তারপর অ্যাড করবে কতটা লেবুর রস লাগবে। এবার কেক মোল্ডে দই আর কনডেন্স মিল্কের উপকরণটা ঢেলে দিলাম। ওপর দিয়ে একটুখানি লেবেল করে দেবো স্প্যাচুলা দিয়ে। চাইলে কিন্তু অ্যালুমিনিয়ামের বাটিতে বা স্টিলের বাটিতে এই পদ্ধতিটা বা প্রক্রিয়াটা করতে পারো। এবার জলে স্টিম করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে। তো আমি তো আজকে এটা ওভেনে বেক করব, তার জন্য ট্রের ওপর আমি জল দিয়েছি। আর তোমরা কড়াইতে করতে চাইলে কড়াইয়ে আমরা যেভাবে স্টিম করি বা ভাপিয়ে নিই, সেম একই পদ্ধতিতে কড়াইতে জল দিয়ে স্ট্যান্ডের ওপর এই পাত্রটা বসিয়ে দিবে, দইয়ের পাত্রটা, তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টা স্টিম করে নিতে হবে। তো আমি এটা বেক করেছি 150 ডিগ্রিতে, আধ ঘন্টা বেক করে নিয়েছি। আমার দই কিন্তু একদম সুন্দরভাবে ভাপা দই যেটা, সেটা হয়ে গেছে। তো এই দই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে না খেলেও চলবে। এখন তো ঠান্ডার সময়, এটা এমনিও হালকা গরমও খেতে বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেল স্টিম লেমন কাট পুডিং বা গন্ধরাজ ভাপা দই। উপর দিয়ে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে পরিবেশন করতে পারো। এটা এতটা সফট হয়, দেখো আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। আজকে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।